আসসালামু আলাইকুম বন্ধুরা। গতকাল আমরা একটা বীজগণিতের সমাধান করার জন্য এই লাইনটা ব্যবহার করেছিলাম, যেখানে আমরা লিখেছিলাম x5 প্লাস 1/x5 সমান x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। এই লাইনটা আমরা ব্যবহার করেছিলাম। আজকে আমরা এই লাইনটা যে আমরা লিখেছিলাম যে আসলেই এইটা সমান এইটা কিনা, অর্থাৎ এই যে বাম পক্ষ আছে এই বাম পক্ষ সমান আমরা আসলেই ডান পক্ষ পাবো কিনা সেই সত্যতা আজকে যাচাই করব। তো চলুন শুরু করি। তো প্রথমে যেহেতু এখানে আমাদের একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ আছে, তো আমরা এই বাম পক্ষ থেকে কাজ শুরু করি। তাহলে বাম পক্ষ সমান আছে আমাদের x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x। তো বন্ধুরা, এখন এই দুইটা পদের ভিতরে গুণ চিহ্ন আছে, তো আমরা এই দুইটাকে আগে গুণ করে নিব। তো প্রথমে এই x² দিয়ে আমরা x³ কে গুণ করব। x² ইন্টু x³, আচ্ছা, মাঝে প্লাস চিহ্ন, প্লাস দিলাম। আবার এই x² দিয়ে 1/x³ কে গুণ করব, তাহলে x² ইন্টু 1/x³। আবার এই 1/x² দিয়ে আমরা এই দুইটাকে গুণ করব। তাহলে প্রথমে এখানে প্লাস চিহ্ন আছে, সামনে প্লাস চিহ্ন দিলাম। এবার 1/x² ইন্টু x³। আবার এই 1/x² ইন্টু 1/x³, এখানেও প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস আছে, তাই প্লাসে প্লাসে প্লাস। 1/x² ইন্টু 1/x³। আর এখানে যেটা আছে আপাতত আমরা এমনটাই রেখে দিই, 1/x এমনটাই রেখে দিই। এখন আমরা দেখি x² আর x³ এই দুইটা গুণ করলে কি হবে। তো আমরা লগারিদমের সমাধান করার সময় দেখেছি ভিত্তি যদি দুইটারই একই হয় তাহলে একটা ভিত্তি আমরা কমন নিলাম, আর এই ভিত্তিগুলো যদি গুণ অবস্থায় থাকে তাহলে ভিত্তির যে পাওয়ার থাকবে সেই দুইটা যোগ হবে। তাহলে এখানে স্কয়ার মানে 2 আর এখানে কিউ মানে 3 আছে, তাহলে এই 2 আর 3 যোগ করলে x এর পাওয়ার হবে 5। আবার যোগ, এইখানে এটা কাটাকাটি করা যায়, এই x² আর x³ এটা কাটাকাটি করলে এখানে হয় 1/x। এর পরের রাশিতে যাই, এটাও একইভাবে কাটাকাটি করা যায়, এই x² দিয়ে x³ রে কাটলে শুধুমাত্র x থাকে, তাহলে এখানে থাকে শুধুমাত্র x। আবার একইভাবে যদি আমরা এই দুইটা পদকে একটা পদ বানিয়ে ফেলি তাহলে উপরে 1 আর এই x² আর x³ গুণ করলে আমরা পাবো কি এইখানটার মতোই, এখানেও x5 পাবো, x5। তো এখন আসি বন্ধুরা, এইখানে যে পদটা আছে সেটাকে আমরা এই সামনের মাইনাস দিয়ে গুণ করে দিই। তো এই মাইনাস দিয়ে x রে গুণ করলে মাইনাস x, আর মাইনাস দিয়ে 1 প্লাস 1/x রে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 1/x। তো এখন দেখি বন্ধুরা, এই x5 লিখলাম, এই যে 1/x আছে আর এই একটা 1/x আছে, তাহলে এই দুইটা বাদ চলে গেল। আবার এই যে x আছে, আবার এই যে মাইনাস x আছে, তাহলে এইটাও বাদ চলে গেল। তাহলে আর শুধুমাত্র থাকলে 1/x5 প্লাস 1/x5। তো বন্ধুরা, এই যে আমরা এখানে ডান পক্ষটা পেয়ে গেলাম, ডান পক্ষ এটা। তো বাম পক্ষ সমান সমান আমরা সেই ডান পক্ষটা পেলাম, তাহলে আমরা বলতে পারি আমরা যে এই লাইনটা ব্যবহার করেছিলাম এটা সত্য। তো আমরা ওই অঙ্কটা যদি পরীক্ষায় আসে গত ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে করলে আমার মনে হয় সবচেয়ে সহজ হবে।